ওয়েলকাম এভরিওয়ান। আজকে সরলরেখা অধ্যায়ের চ্যাপ্টার 3E এর আরও কিছু অবশিষ্ট সরলরেখার সমীকরণগুলো পড়ব। সো গত ক্লাসে আমরা 4টা সমীকরণ পড়েছিলাম এবং কিছু উদাহরণ করেছি। সো আজকে আসি অক্ষদ্বয়ের প্রথমে যে ইকুয়েশনটা আমরা শিখব, খণ্ডিতাংশ জানা আছে এমন সরল রেখার সমীকরণ। ওকে, অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ বলা ব্যাপারটা কি? আমি যদি একটা রেখা আঁকি এ বি, এই রেখাটা এক্স অক্ষ বরাবর, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এক্স অক্ষ বরাবর একটা অংশ খণ্ডিত করছে এবং ওয়াই অক্ষ বরাবর একটা অংশ খণ্ডিত করেছে। ধরি আমাদের এই খণ্ডাংশগুলোর দৈর্ঘ্য আমার জানা আছে। এই খণ্ডাংশটা হচ্ছে এ এবং এই খণ্ডাংশ দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে আমাদের এ বি এর ইকুয়েশন হবে অনেকটা এরকম: এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, ভালোভাবে বোঝার চেষ্টা করি। তার মানে আমরা বলতে পারি এখানে এটা কি, এটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ, আর বিটা কি, বিটা হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। বুঝতে পারছি? ওকে, এখান থেকে আমরা চাইলে এই ইকুয়েশনের ফরম্যাটটা থেকে আরও কিছু ইনফরমেশন বের করে আনা যায়। সেটা হচ্ছে কি, যে এই রেখাটা এক্স অক্ষকে এ কমা 0 বিন্দুতে এবং ওয়াই অক্ষকে 0 কমা বি বিন্দুতে ছেদ করে। ওকে, বি বিন্দুতে ছেদ করে। এক্স অক্ষকে এ কমা 0, ওয়াই অক্ষকে 0 বি। স্যার আপনি এটা কেমনে বুঝলেন? দেখো না, 0 থেকে এইটুকু পর্যন্ত দূরত্ব, যেটা হচ্ছে এক্স অক্ষের খণ্ডিতাংশ, এটা আমার জানা। তাহলে আমরা বলতে পারি না এটা এক্স অক্ষকে এ কমা 0তে, তাহলে ওয়াই অক্ষকে 0 কমা বি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, একটা সমীকরণ থেকে আমরা এভাবে পেতে পারি। তাহলে আমরা বুঝলাম যে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ জানা থাকলে আমরা এভাবে ইকুয়েশনটা ফরম্যাট বা আনতে পারবো। ওকে, এবার আমি এক্সাম্পলে আসি, বা এক্সাম্পল মানে কীরকম এক্সাম্পল সেটা আমি বলি। আমি বললাম 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6। রেখার অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ বের করো। খণ্ডিতাংশ কত? এখন প্রশ্নটা হচ্ছে এরকম, তো 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 6, এই ইকুয়েশনটাকে আমাকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1-এ কনভার্ট করতে হবে। তাহলে দেখো, সুবিধা কাজের অনুসারে আমরা কিন্তু সমীকরণকে কি করতে পারবো, কনভার্ট করতে পারবো। তাহলে এটাকে কনভার্ট করার জন্য কি করতে হবে? প্রথম টার্গেট হচ্ছে যে কোনো ইকুয়েশনকে যদি এই উপরোক্ত এই ফরম্যাটে আনতে হয়, তাহলে আমার এই ডান পাশের ইকুয়েশনের এই জায়গায় 1 থাকতে হবে। তার মানে এই ইকুয়েশনে যদি 1 থাকতে হয়, তাহলে আমাকে এখানে কি করতে হবে, 6 দ্বারা উভয় পাশে ভাগ করতে হবে। তার মানে এখানে আসবে এক্স বাই 3, এখানে আসবে ওয়াই বাই 2 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা বলতে পারি আমাদের যেই রেখা, এই রেখায় এ এর মান হচ্ছে 3 এবং বি এর মান হচ্ছে 2। কেমনে বুঝলাম? এই যে এটা দ্বারা। তাহলে এক্স অক্ষকে কতটুকু অংশ ছেদ করতেছে? এক্স অক্ষকে করবে হচ্ছে 3,0-তে, এবং এই 2 থেকে আমরা পাবো হচ্ছে ওয়াই অক্ষকে কত অংশে ছেদ করছে, সেটা হচ্ছে 0,2-তে। তাহলে এটা হইল 3,0, এটা হইল 0,2। আমরা সহজেই কি করতে পারবো, যে কোনো ইকুয়েশন থেকে এভাবে আমরা বের করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল করি। ধরলাম 3x প্লাস 2y, আচ্ছা আমি একটু চেঞ্জ করে দিই, 3x মাইনাস 4y ইজ ইকুয়াল টু
দিলাম হচ্ছে 16 না, আমি একটা কাজ করি, আমি 15 দিই। আচ্ছা, তার মানে সেম, তাহলে আমরা 15 দ্বারা ভাগ করব, তার মানে এখানে আসবে x/5 মাইনাস 4y/15 ইজ ইকুয়াল টু 1। এখন 4কে দিয়ে তো 15 ভাগ করা যায় না, তাহলে এখানে আমরা এটাকে এভাবে লিখতে পারি, কিন্তু আমাকে তো ওয়াইকে তো একা রাখতে হবে। এটাকে আমরা প্লাস করলাম, কেন করলাম দেখাচ্ছি। আমরা চাইলে 15/4 মাইনাস এভাবে লেখা যায়, অবশ্যই যায়, কারণ 4টাকে যদি আমি ব্যস্তকরণ করে উপরে নিয়ে যাই তাহলে 4y হবে, মাইনাসটা গুণ করে দিলে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝলাম আমাদের যেই রেখা, ওই রেখার এটা হবে এক্স অক্ষের জন্য আসবে 5,0। তাহলে এক্স অক্ষেটা আমরা কোত্থেকে পাচ্ছি, এক্সের নিচে যেটা আছে সেটা থেকে। তাহলে ওয়াই এককে কত বিন্দুতে ছেদ করতেছে সেটা আমরা পাবো ওয়াই এর নিচে কে আছে সেটার উপরে, তাহলে -15/4। ওকে, হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে স্যার মাইনাস তো নিচে হবে, আমি এখন অ্যাকচুয়াল প্লটিং করতেছি না, আমি জাস্ট ওয়াই এককে কত অংশে ছেদ করে। হ্যাঁ, যেহেতু মাইনাস আসছে তাহলে সেক্ষেত্রে আমাদের ছবিটা এরকম হবে, তাহলে এটা হবে হচ্ছে কত -15/4, আর এক্স অক্ষকে 5,0 বিন্দুতে ছেদ করছে। এটা আমি তো জানি, বাট আমি চাচ্ছি হচ্ছে কি, জাস্ট এক্স অক্ষকে কত অংশে ছেদ করছে আর ওয়াই অক্ষকে কত অংশে ছেদ করছে সেটা আমার বের করাটা। ওকে, আচ্ছা, ওকে, সো এটা গেল আমাদের। এবার এই সমীকরণ থেকে আরও কিছু ইনফরমেশন আমরা বের করব, সেগুলো কি কি সেটা আমরা একটু দেখি। আচ্ছা, প্রথমে আসি আমাদের কি কি জানি আমাদের ইকুয়েশন ছিল। আচ্ছা, একটি সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশের মধ্যবিন্দু এ কমা বি হলে ওই সরল রেখার ইকুয়েশন হবে x/2a প্লাস y/2b ইজ ইকুয়াল টু 1। এটা কিভাবে স্যার? ওরা বলল যে একটি সরল রেখা এক্স আর ওয়াই অক্ষকে অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ কোনটা, এটা মনে রাখতে হবে। অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ বলা মানে এই এবি অংশটা বলল, এই এবি অংশের মধ্যবিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে এ কমা বি। তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি, মধ্যবিন্দু হওয়া মানে কি? তাহলে মধ্যবিন্দু হওয়া মানে হচ্ছে দুইটা বিন্দুর ভুজদ্বয়ের যোগফল x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 এবং কোটিদ্বয়ের যোগফলের অর্ধেক y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এখন আমাকে যেহেতু ইকুয়েশন এটা হবে বলতেছে, তার মানে আমরা বলতে পারি এই এ বিন্দুর স্থানাঙ্ক হবে আমাদের 2a,0 এবং বি বিন্দুর স্থানাঙ্ক হবে 2b,0। তাহলে এইবার যদি আমরা মধ্যবিন্দুটা একটু প্রমাণ করে দেখি এই বি হচ্ছে কি না, তাহলে দেখি তো এখানে এটা একটু 0,2b হবে, সরি এটা হচ্ছে 0,2। তাহলে আমরা দেখি 2a প্লাস 0 ডিভাইডেড বাই 2 ভুজদ্বয়ের অন্তর, সরি ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, তাহলে 2a ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু a। একইভাবে কোটিদ্বয়ের যোগফল, তার মানে 0 প্লাস 2b ডিভাইডেড বাই 2, তাহলে হচ্ছে কত 2b/2 ইজ ইকুয়াল টু হচ্ছে কত b। বুঝতে পারছি? তাহলে এটাই গেল হচ্ছে কি আমাদের এখানে মূলত ওই যে অক্ষদের মধ্যবর্তী অংশ যেটা মধ্যবিন্দু এবি, সেটার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কথাটা সত্য। আচ্ছা, এখন আসি আমাদের এক্সাম্পল কীরকম হতে পারে। সাপোজ এরকম বললো আমাকে যে একটি রেখার
অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশের মধ্যবিন্দু 2,3 হলে ওই সরলরেখার ইকুয়েশন কত? সো আমরা ডাইরেক্টলি করব। তাহলে আমরা জানি যদি মধ্যবিন্দু হয় তাহলে ইকুয়েশন হবে x/2a প্লাস y/2b ইজ ইকুয়াল টু 1, এবং আমাদের এখানে a এর মান হচ্ছে 2 এবং b এর মান হচ্ছে 3। তাহলে আমরা বলতে পারি x/2 ইন্টু 2 প্লাস y/3 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 1। জাস্ট দ্বিগুণ করে বসাই দিব, y/6 ইজ ইকুয়াল টু 1। কিন্তু আমরা তো জানি এভাবে আমরা সরলরেখার ইকুয়েশন রাখবো না, আমাদের রাখতে হবে কোন ফরম্যাটে, ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 ফরম্যাটে। তাহলে আমরা কিভাবে নিতে পারি ফরম্যাটটা? প্রথমে একটা কাজ করি, আমরা a 4 আর 6 এর লসাগু করি। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, লসাগু করলে 3 দুগুণে 4, 6 দুগুণে 12। এবার একটা কাজ করি, 12 দ্বারা পুরো ইকুয়েশনটাকে গুণ করে দিই। তাহলে এখানে আসবে 3x, এখানে আসবে 2y ইজ ইকুয়াল টু হচ্ছে 12। তাহলে 3x প্লাস 2y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের এখানে আনসার। তাহলে এভাবে আমাদের মধ্যবর্তী অংশের মধ্যবিন্দু জানা থাকলে ওই সরলরেখার ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। ওকে, আচ্ছা, এরপরে আসি পরবর্তী নোট। পরবর্তী নোটটা হচ্ছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশের দূরত্ব। সো এটা কীরকম মধ্যবর্তী অংশের দূরত্ব বলতে, এই যে মধ্যবর্তী অংশ বললো এ বি, এই এ বি এর দূরত্বটা, তাহলে তো আমরা জানি বাবা, এইটা তো আমরা যে কোনো একটা ইকুয়েশন থেকে আমরা চাইলেই যদি এটা x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1 ফরম্যাটে আনতে পারি, তাহলে এটা হচ্ছে a, 0, এটা হচ্ছে 0, b। তাহলে আমরা বলতে পারবো আমাদের দূরত্ব এ বি এর দূরত্ব, তাহলে আমরা ইজিলি এইভাবে বের করতে পারি না এমনি নর্মালি, যে a মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস বি হোল স্কোয়ারের রুট, এভাবে আমরা বের করতেই পারি। ওকে, আচ্ছা, এটা হলো এই ফরম্যাটে। যদি আপনাকে প্রশ্নে এরকম ফরম্যাটে দেয় ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 হতে বের করতে বলে, ডাইরেক্টলি কেমনে বের করবে, বাই a হোল স্কোয়ার প্লাস c বাই b হোল স্কোয়ারের রুট। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্টলি এই ফরম্যাট থেকে আমরা এইভাবে বের করতে পারবো। আচ্ছা, এরপর আসি পরবর্তী নোটটা, সেটা হচ্ছে অক্ষদ্বয়ের খণ্ডিতাংশের এরিয়া। সো এটা দুইভাবে করা যায়। যেহেতু আমাকে এখানে এটার এই ফরম্যাটটা কোন ফরম্যাট, x/a প্লাস y/b ইজ ইকুয়াল টু 1 হতে আমরা এই a এবং b জানি, তাহলে সেক্ষেত্রে খেয়াল করে দেখি, এটা তো আমাদের a, 0, এটা হচ্ছে 0, b। তাহলে এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা রিপ্রেজেন্ট করতেছে ভূমিকে, এটা রিপ্রেজেন্ট করতেছে উচ্চতাকে। তাহলে এখান থেকে আমরা এরিয়াটা খুব সুন্দরভাবে, কিন্তু কোথাকার এরিয়া, এই যে এই এরিয়াটা আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু a ইন্টু বি দিয়ে করতে পারি। কিন্তু যদি আমাকে প্রশ্ন বলা হয় যে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 হতে এরিয়াটা বের করো, তাহলে কিভাবে করব? তাও ডাইরেক্টলি করা যায়, হ্যাঁ, ডাইরেক্টলি এই ইকুয়েশন থেকে করা যায়, মানে এটাকে কনভার্ট না করে। সেই ইকুয়েশনটা কি, সেই ইকুয়েশনটা বা ইয়াটা হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ অফ সি স্কোয়ার বাই এবি। তো সি বলতে কোনটাকে বোঝাচ্ছে, এই যে এইখানকার সি স্কোয়ার বাই এবি, কারণ এটাকে আমি কনভার্ট করিনি। ওকে, ডাইরেক্টলি আমার যেভাবে ইকুয়েশনটা দেওয়া আছে ওখান থেকে আমরা ডাইরেক্টলি কীভাবে এরিয়াটা বের করব সেটাই আমাদেরকে এখানে দেখালো। ওকে, আচ্ছা, এরপরে আসি আমাদের পরবর্তী ইকুয়েশনের ধরন, টাইপ। এটা হচ্ছে
মূল বিন্দু হতে একটি সরল রেখার উপর লম্ব দৈর্ঘ্য পি ও ওই লম্ব দৈর্ঘ্য এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করলে সরল রেখার ইকুয়েশনটা কেমন হবে। আগে আমরা জিনিসটা কথার সাথে একটু ছবির মিলাই, ছবি আঁকতে হবে আমাদের। আমি আগেও বলছিলাম সরল রেখা, বৃত্ত, কনিক এই ধরনের ম্যাথ সলভ করার জন্য ছবি আঁকতে হবে। তাহলে এটা হচ্ছে একটা রেখা, ধরে নিলাম এই রেখাটা হচ্ছে এ বি। তাহলে মূল বিন্দু এই ও থেকে একটা রেখার উপর লম্ব দৈর্ঘ্য পি দেওয়া আছে। এই পি আবার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করতেছে। যদি এই কন্ডিশনগুলো প্রশ্নে দেওয়া থাকে তাহলে আমাদের এ বি এর ইকুয়েশন দাঁড়াবে হচ্ছে কীরকম দাঁড়াবে, সেটা হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। যদিও অ্যাকচুয়ালি এটা আসে হচ্ছে এখান থেকে এক্স বাই পি সেক আলফা ওয়াই বাই পি কোসেক আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 থেকে। এখান থেকে জিনিসটাকে এভাবে লেখা হয় এক্স কজ আলফা বাই পি ওয়াই সাইন আলফা বাই পি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এরপরে লেখা হয় পিটাকে কমন নিয়ে ওই পাশে পাঠাই দিলে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। তাহলে এই পি রিলেটেড ম্যাথটা হচ্ছে একটাই আছে, সেটা হচ্ছে এই টাইপটাতে। ওকে, সো আমরা এখন শুধু টাইপগুলো দেখে যাচ্ছি, আমরা সবগুলোর ভালোভাবে ম্যাথ দেখব হচ্ছে টাইপগুলো শেষ হওয়ার পরে। ওকে, আচ্ছা, এরপর আমাদের একটা পরামিতিক সমীকরণ একটা টাইপ ছিল, পরামিতিক সমীকরণ। তো আমি পরামিতিক সমীকরণ আমি পূর্বের ক্লাসে বলেছি পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণের ক্ষেত্রে যেমন কিছু কিছু ইকুয়েশন আছে, যেমন এটা হচ্ছে বৃত্ত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটার পরামিতিক ইকুয়েশন দ্বারাই হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ কস টি ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন টি। স্যার এটা কিভাবে আছে? সোজা জিনিস, আপনি যদি এটাকে এই দুইটাকে স্কোয়ার করে যোগ করেন তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কমন নিয়ে ফেললে সাইন স্কোয়ার টি প্লাস কজ স্কোয়ার টি, ওখান থেকে আসে হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। ঠিক আছে, সো এখানে কিছু কিছু ইকুয়েশন আমি লিখে দিচ্ছি। যেমন এটা ছিল হচ্ছে আমাদের বৃত্ত, আবার আমাকে যদি বলা হয় যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটা হচ্ছে কি একটা পরাবৃত্ত। সো পরাবৃত্তের ইয়াটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 80a স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 280। একইভাবে আমাকে যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এবং এটা হচ্ছে একটা উপবৃত্ত, এর পরামিতিক ইকুয়েশন দ্বারাই হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু এ কস টি ওয়াই ইজ ইকুয়াল টু কিন্তু বি সাইন টি। বি কেয়ারফুল, আগেরটাতে কিন্তু বৃত্তের জন্য কিন্তু দুটোটা সেম ছিল, এ এ ছিল, এখানে কিন্তু এ এ না, একটা হচ্ছে এ কস টি আর একটা হচ্ছে কি বি সাইন টি। ঠিক আছে, সো আমাদের এই চ্যাপ্টারে যে যে ইকুয়েশনগুলো আমাদের লাগবে সেই ইকুয়েশনগুলো আমাদের আজকে বলা শেষ। সো আমরা পরবর্তী ক্লাসে আমরা উদাহরণের মাধ্যমে এগুলো আমরা ভালোভাবে যাচাই করব। ওকে, আজকে